হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি মুরগি বোনা করব, তারপর বেগুন ভাজি করব। দুইটা রেসিপি একসাথে নিয়ে আসলাম। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ রেডি করে নিয়েছি, গরম মশলা রেডি করে নিয়েছি মাংসের জন্য। তো চলেন সরাসরি রান্নায়। দুই পাশে দুইটা প্যান বসিয়ে তেল গরম করলাম, দিয়ে দিলাম বেগুন বেগুন ভাজি করে নিব। আর এদিকে তেলের মধ্যে মাংসের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রাখবো। তারপর দিয়ে দিলাম গরম মশলাটা আগে থেকে দিলে ফ্লেভারটা আগে থেকে চলে আসে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা। এগুলা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যেন গন্ধটা চলে যায়, আদা রসুনের গন্ধ। তো এখন বাকি মশলাগুলো অ্যাড করতেছি। হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলার গন্ধ থাকলে যে কোনো রান্নায় ভালো লাগে না। হয়ে গেছে আমার মশলা কষানো। দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য রাখবো, যেন ভালো করে মশলাটা হয়ে যায়। তো আমার টমেটো যখন নরম হয়ে আসবে তখন আমি মাংস অ্যাড করব। এই দেখেন হয়ে গেছে বেগুন ভাজি এদিকে। তারপর এখানে আমি মাংস অ্যাড করব। মশলাটা হয়ে গেছে, দেখেন তেল উপরে বেশি আসছে। তেল উপরে বেশি আসা মানে যে কোনো মশলার মধ্যেই মশলা কষানো হয়ে গেছে। তো মাংস অ্যাড করে দিলাম। মাংস অ্যাড করে আমি রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পরে আবার ভালো করে উল্টে পাল্টে দিব। দেখেন এখান থেকে অনেকগুলো পানি বের হবে, যেহেতু এটা নরম মুরগি থেকে পানি বের হয়। তো আমি রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার দেখব কীরকম হয়েছে। দেখেন পানি বের হয়ে গেছে মাংস থেকে কতগুলা, অনেক পানি বেরোচ্ছে। এগুলো আমি রাখবো না, আমি ঢাকনাটা না দিয়ে রাখবো কিছুক্ষণ, যেন পানিটা শুকায় যায়। এটা আমি ভুনা করব মাংসটা মুরগির মাংস বিশেষ করে ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। দেখেন অলরেডি হয়ে গেছে মাংস। এটা আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়া রাখবো, তাহলে পানিটা শুকিয়ে যাবে। তো এখন আমি অ্যাড করব ধনিয়ার পাতা। হয়ে গেছে আমার মাংস রান্না। ধনিয়ার পাতা অ্যাড করলে মাংসের ফ্লেভারটা আরও বেড়ে যায়। যে কোনো রান্নাতেই ধনিয়া পাতার ফ্লেভারটা দারুণ লাগে। দেখেন হয়ে গেছে আমার মুরগির ভুনা রেসিপি। কে কীরকম করে রান্না করে জানি না, আমি এভাবেই রান্না করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেগুন ভাজি হয়ে গেছে, মুরগি ভুনা হয়ে গেছে। আজকে খেতে ভালোই লাগবে। তো ভালো থাকবেন সবাই। টাটা বাই বাই, দেখা হবে কোনো এক ভিডিওতে।